মাধবী জুয়েলার্সের তরফ থেকে বলছি। আজকে আপনাদের সাথে বিশেষ কিছু জুয়েলারি আমি শেয়ার করব। প্রথমেই রয়েছে আমার কাছে একটি এটা হচ্ছে আমার সেই ছোটবেলার স্কুলের বান্ধবী। আমার জাস্ট এইটুকুই জিনিস, এইটা দিয়ে আমি সকালের মর্নিং স্কিন কেয়ার করবো। তো আমার পুরনো সাবস্ক্রাইবাররা সবাই চেনে, কারণ আজকাল বহু ভিডিও। নালি রোদ্দুরে সবুজে প্রান্তরে এসো না সোনার। গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবার সবাইকে ওয়েলকাম। সবার প্রথমে চেয়ে সরি, কারণ একটা দিন লেট করে তোমরা আজকের ব্লগটা পাচ্ছ। আজকে হলো 6th মার্চ, তোমরা এই ব্লগটা দেখতে পারবে 7th মার্চে। তার আগে বলি এখন কটা বাজে, 1 মিনিট। এখন বাজে হলো সকাল 8টা, রাত 8টা না, সেটা দেখেই বুঝতে পারছো আর কি। তো এখন বাজে সকাল 8টার, আমি উঠে পড়েছি ঘুম থেকে 6:30টার সময়, বিকজ আমার এখন একটা জায়গায় যাওয়ার আছে। ইভেন আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে, তো সেই জন্য আজকের ব্লগটা ক্রিয়েট করা। হ্যাঁ, বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ইট স্কোয়াড, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তো এখন আমি খেয়ে নেব হচ্ছে ছাতু। এখন আমি কিছুদিন হরলিক্সটা খাচ্ছি না, এখন আমি খাচ্ছি সকালে উঠে ছাতু। আর ছাতু খেতে খেতে সবার প্রথমে জানাই যে এখন তোমাদেরকে আমি দেখাবো আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। যারা আমাকে কেউ বলেছো, অনেক বোনরা বলেছো যে সারাদিনের একটা স্কিন কেয়ার রুটিন মানে দিতে তো পারো ব্লগের মধ্যে। বললাম যে হ্যাঁ পারি, অবশ্যই পারি। তো আজকে আমি ডিসাইড করেছি, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। তার আগে বলে রাখি যে অনেকেই আগের ব্লগে কমেন্ট করেছো যে শুনি নেই, টেনে বেরিয়ে যাচ্ছি, শুনি নেই, দেখতে ভালো লাগছে না, শুনি নেই, দূর দেখবই না। তোমাদের দুজনকে একসঙ্গে না দেখলে ভালো লাগে না, বুঝছি, সবই মানছি, ইটস ওকে। সেম ওর কমেন্টে গিয়েও তোমরা লেখো ডোরিদি নেই, দেখবো না। বাট তোমরা কি বোঝো না যে এই কথাগুলো বললে অ্যাজ আ পার্সন হিসাবে আমাদের, ইভেন আমার কতটা পরিমাণে খারাপ লাগে। মানে এটাই ভয় চলে আসে, একটা সত্যি কথা বলতে গেলে ভয় চলে আসে যে দুজন যদি দুজনের সঙ্গে না থাকি সবসময় ইন দ্য সেন্স, মানে যেহেতু আমাদের অনেকটা লং ডিস্টেন্স, সো না থাকি সবসময়, তাহলে কি হবে? তাহলে কি ডিডি স্কোয়াডরা আমাদের ভিডিও ওয়াচ করবে না বা দেখবে না? তাহলে ব্লক করাই দিতে হবে? এই সব জিনিস না প্রতিদিন মাথায় ঘুরতে থাকে কিছু জনের কথাতে। প্লিজ একটু চেঞ্জ করো, কারণ আমার মনে হয় যে নিজেকে হ্যাপি রাখার থেকে অপরকে হ্যাপি রাখাটা বেশি দরকার। যাই হোক, সকাল সকাল জ্ঞান দেবো না, খেয়ে নি। 1 মিনিট, জিনিস নিয়ে আসছি। আমার জাস্ট এইটুকুই জিনিস, এইটা দিয়ে আমি সকালের মর্নিং স্কিন কেয়ার করবো। তো সকালে আমি এই শাওয়ার কমপ্লিট করে নিয়েছি। বাড়িতে কেউ নেই, মা নেই, মা গেছে ডক্টর দেখাতে, আজকে ফিরবে। 2 দিন ছিল না, 2 দিন আমি আমার বান্ধবীর ঘরে, মানে এর নিচেই হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের ঘর, সো ওর ঘরেইতেই আমি 2 দিন রাত্রিবেলা ছিলাম। তো আজকে মা চলে আসবে, আর দুবেলাই রাত্রির ওর বাড়িতে খেয়েছি, একবেলা আমি ঘরে খেয়েছি, মা রান্না করে গেছিলো, গরম করে খেয়েছি। আর এখন তো ছাতু খেয়ে যাচ্ছি, দুপুরে খেয়ে নেবো বাইরে একটা কিছু, আর রাতে মা চলে আসবে। সো সবার প্রথমে আমি ব্যবহার করব হচ্ছে রিকর্ডের মিস্ট। কালকে দুজনকে স্কিন কেয়ার গাইড করেছি, বিশেষ করে তাদের একটাই প্রবলেম ছিল যে মুখে প্রচুর পিম্পল বেরোচ্ছে, তো সেটা নিয়ে আমি অনেক গাইড করেছি তাদেরকে। প্লাস ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে, ডার্ক সার্কেল পড়ে যাওয়ার অনেক কারণ থাকে, তার মধ্যে মেন 2টো কারণ হচ্ছে রাত্রিরে না ঘুমানো, আর সেকেন্ড কারণ হচ্ছে ডিপ্রেশনে যাওয়া। আমরা তো প্রতিটা মানুষই প্রতিটা কারণে ডিপ্রেশনে থাকি,
কেউ সেটা থেকে বেরোতে পারবো না, বাট যতটুকু পারবো নিজেকে খুশি করতে পারবো। আর যখনই নিজেকে খুশি করতে পারবো তখনই ডার্ক সার্কেল কেন, কোনো সার্কেলই লাইফে থাকবে না, সব বেরিয়ে যাবে। সো আমারও এরকম হয় অ্যাকচুয়ালি, মাইগ্রেনের ব্যথা যখন স্টার্ট হয়, সো আমি যখন কোনো কিছু নিয়ে বেশি ভাবি বা কোনো কিছু নিয়ে প্যানিক করি বা কখনো কখনো প্যানিক অ্যাটাক হয়, তখন কিন্তু আমার মাইগ্রেনের ব্যথাটা অত্যন্ত পরিমাণে বাড়ে, প্রচণ্ড পরিমাণে বাড়ে। এমন বাড়ে যে আমি শুয়ে বসে থাকতে পারি না। যারা দেখেছে তারা ফিল করতে পেরেছে আমার পেনটা। বাট যখন আমি ভীষণ পরিমাণে হ্যাপি থাকি তখন মাইগ্রেন যে আমার আছে আমি ফিলই করতে পারি না, এরকম একটা ব্যাপার। খেয়ে নিই, তারপর কথা বলছি। ঠিক তো, রিকর্ডের স্প্রেটা আমি ফার্স্টে স্কিনে অ্যাপ্লাই করে নিয়েছি, আর চুলটা আমার আগের থেকে হয়ে গেছে বড়। আর শোনো প্লিজ, একটু মনটাকে পরিবর্তন করো তোমরা, প্লিজ একটু পরিবর্তন করো। কারণ তোমরা আমাকে সেই 1.5 বছর ধরে সিঙ্গেলভাবেই দেখে এসছো, এটাকেই অভ্যেস করো। প্লাস সুনির ক্ষেত্রেও তাই, না হলে আমাদের ভীষণ পরিমাণে মন খারাপ হতে থাকে। কারণ আমরা দুজনেই চাই যেন আমরা সবসময় একসঙ্গে থাকতে পারি। কেউ কেউ কে কমেন্ট করেছে যে সুনিদি নেই, কে কে টেনে ব্লগটা দেখে গেছো কমেন্ট করো, ডরিদি সুনিদি একসঙ্গে নেই ব্লগ দেখবো না। কেন? তাহলে এত বুঝতে পারো না যে আমি ইভেন প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটার লাইফে এতটা ব্যস্ত হওয়ার পরেও তোমাদের সাথে কন্টেন্ট, তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি খুব অল্প সময়ের মধ্যে। এডিটিং, ভয়েস ওভার, এভরিথিং রয়েছে, তারপরেও যদি এরকম কমেন্ট আসে মনটা তো কষ্ট হয়। একটু বোঝো, ফিল করো। তাই বলে সবাই নয়, অ্যাকচুয়ালি আমার এডি স্কোয়াডরা ভীষণই ভালো প্রত্যেকে। কারণ কিছু ভুল ত্রুটি যদি আমার ব্লগে হয়েও থাকে, তারা এসে ওপেন কমেন্ট করে না, তারা এসে আমাকে পার্সোনালি বলে, সেটা আমার সবথেকে বেশি ভালো লাগে। সো এরপর থেকে আমি আমার ব্লগে ভুল ত্রুটিগুলো একটু চেক করেই ব্লগ দেব, কারণ আমার মনে হয় সেটা দরকার সবথেকে বেশি। তো যাই হোক, এখানেই তারপর আমি ব্যবহার করব বায়োটেকের মর্নিং নেচার একটা ময়েশ্চারাইজার, যেটা আমার মনে হয় অল স্কিন টাইপ, আর এটা অবভিয়াসলি অল স্কিন টাইপ, আর ভীষণ ভালো। যেহেতু আস্তে আস্তে সামার পড়তে লেগেছে, তো সেই জন্য আমরা অ্যাভয়েড করব ক্রিম বেস ময়েশ্চারাইজারকে, আমরা জেল বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। বাট যাদের ড্রাই স্কিন তারা যদি স্কিন বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো, তাদের জন্য বেসিক্যালি ভীষণ ভালো। তার সাথে আমি আজকে রাত্রিরে একটা তোমাদের সঙ্গে সিরাম শেয়ার করব, সেই সিরামটা অল স্কিন টাইপ, অল এজ, ওটা অ্যাপ্লাই করাটা খুব দরকার। তাহলে কিন্তু এই যে আমার মতন মুখের মতন গ্লো দেবে, প্লাস মনটা পরিষ্কার করতে হবে, তাহলে এমনি এমনি গ্লো দেবে। সো চলো, একদম অল্প ব্যবহার করব যেহেতু সামার পড়ে গেছে। আর তাছাড়া আমি ময়েশ্চারাইজার দিতে ভীষণ ভালোবাসি, মেকআপ আর্টিস্টদেরকে বলি যে বেশি করে ময়েশ্চারাইজার দাও, বেশি করে ময়েশ্চারাইজার দাও, কারণ ময়েশ্চারাইজার হচ্ছে স্কিনের খাবার, আর সবথেকে বেশি স্কিনের খাবার হচ্ছে জল, যেটা অনেকেই অনেক অনেক কম খায়। ইভেন আমিও কম খাই, কিন্তু এক এক টাইমে সেটা ম্যানেজ হয়ে যায়। কিন্তু জল খাওয়াটা খুব দরকার। 3 লিটার দিনে জল খেয়ে থাকো, দেখো তখন বুঝতে পারবে। আর একটা কথা বলে রাখি, যখনই আমরা ময়েশ্চারাইজার বা যে কোনো ক্রিম অ্যাপ্লাই করব, তখন কিন্তু জাস্ট ওপর দিকে লিফটিং করব, নট নিচের দিকে। আমি একটা জিনিস ভেবেছি, সেটা হচ্ছে আমি তো স্কিন কেয়ার গাইড করি, অনেক কাউকে করি, অল্প অল্প করি, কিছু কিছু লেগে যায়। তো আমি যদি এই বিষয়টাকে ফুল স্টাডি করে তোমাদের সাথে স্কিন কেয়ার গাইড দিই, সেটা আমার মনে হয় বেশি দরকার, বেশি ভালো হবে। তাহলে আমারও স্টাডি করা হবে, এই বিষয়ে অনেক কিছু জানা হবে, আর তোমাদেরকেও গাইড করা হবে। তো আমি সেটারই খোঁজ নিচ্ছি বা নেব, যে ভালো স্কিন কেয়ার গাইডার কে আছে,
কে আমাকে ভালো গাইডনেস করতে পারবে। সো এই বিষয়টা যদি আমি খুব ভালো করে জানতে পারি, তাহলে আমি কথা দিচ্ছি প্রত্যেককে যে আমি প্রত্যেককে সুন্দর সুন্দর স্কিন কেয়ার গাইড করব, কীরকম মেকআপ ছাড়া কী করে নিজের স্কিন গ্লো থাকে, হোমমেড রেমেডিতে কী করে আমরা নিজের স্কিনকে গ্লো করতে পারি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। সো সমস্ত প্রোডাক্ট ইউজ করার পর আমরা মোটামুটি 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হোল্ড করে যাব, কারণ একটা প্রোডাক্ট দেওয়ার পর একটা প্রোডাক্ট আমরা কখনোই অ্যাপ্লাই করতে পারি না। আর যখনই আমরা বাইরে বেরাবো কিনা, মানে যখনই সকালবেলা বেরোবো কিনা, তখনই কিন্তু সানস্ক্রিন মাস্ট। আর আমি কিন্তু সানস্ক্রিন চুজ করি আমার ডট এন্ড কি, কারণ এই সানস্ক্রিনটা আমার ভীষণ পরিমাণে শ্যুট করে, প্লাস এটা ক্রিম বেস সানস্ক্রিন, প্লাস এটা একটা আলাদা গ্লো প্রোভাইড করে স্কিনে। আর এটা কিন্তু 50 SPF, আর এর দামও যে খুব বেশি তা কিন্তু একদমই নয়। এখানে এমআরপি আছে 445, আর এটা আমি বেসিক্যালি 250 350 এরকমে পেয়েছি, এক্স্যাক্টলি আমার মনে নেই। তোমরা নাইকা থেকে পেয়ে যাবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেবো। আমি একটু ক্রিম বেস জিনিস না বেশি প্রেফার করি, কারণ জেল বেস বা তোমার একটু ড্রাই কিছু হলে না কি হয়, স্কিন এমনিই ড্রাই হয়ে যায়। তারপর এর ওপর যদি হালকা করে একটু কম্প্যাক্ট লাগিয়ে আমরা যদি নিজের কাজে বেরিয়ে যাই, তাহলে কিন্তু ভালোই হয়। তবে আমি কম্প্যাক্ট লাগানোটা প্রেফার করি না, কারণ যেহেতু আমি শ্যুটে বেরোই বা মানে শ্যুটে বেরোই, ঘুরতে থরি যাই, কম যাই, শ্যুটে বেরোই, তো সেই জন্য আমাকে তো ধরো এগুলো গিয়ে ফেস ওয়াশ করেই নিতে হয়, ওয়াইপস দিয়ে মুছেই নিতে হয়, ততটুকু প্রোটেক্ট থাকে। এখন সাজা একদম ভালো নয়, বাট অনেকে সাজতে ভালোবাসো, বাট আমার মনে হয় সাজার থেকে স্কিন কেয়ার করাটা বেশি জরুরি। সো হয়ে গেল, এটা হচ্ছে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আর এইভাবেই আমি রেগুলার সকালবেলা এইরকম করে বাইরে বেরোই। ব্যাস, লিপে একটু লিপস্টিক দিয়ে দেবো, আর যদি তোমরা চাও এর ওপর ক্রিম ব্লাশার দেবে সো দিতে পারো, আর যদি না চাও অ্যাভয়েড করতে পারো, কোনো ম্যান্ডেটারি নয়, বাট তোমাদের পছন্দের ওপর সেটা ডিপেন্ড করছে। এবার আমি করে নেব হেয়ার করতে করতে বলবো কিছু কথা, দাঁড়াও। যেহেতু আমার হেয়ারটা এখনও সেরকম পরিমাণে বড় হয়নি, না তো আমি পন্টেল করতে পারি, না তো আমি বেনি করতে পারি, না তো চুলটা আমি কিছু স্টাইল করতে পারি, কিছুই করতে পারি না। কালকে আমি হেয়ারে 1 ঘন্টা অ্যালোভেরা দিয়েছি, দেওয়ার পর আমি লরিয়াল প্যারিস দিয়ে হেয়ারটাকে ওয়াশ করেছি। চুলটার গ্লো দেখো, আলাদাই একটা গ্লো প্রোভাইড করছে। হেয়ার নিয়ে আমি অনেক রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি জানি না সেটা কতজন অ্যাপ্লাই করো। আসলে তোমরা আমাকে এই কমেন্ট, মানে আমার এই ব্লগ দেখে কমেন্ট করতেই পারো, দিদি সময় নেই, নিজেকে সময় দেওয়ার সময় নেই, হ্যান ত্যান এগুলো বলতেই পারো, কিন্তু বিশ্বাস করো, ওই যে বললাম সেলফ লাভ মোস্ট ইম্পর্টেন্ট। নিজেকে সময় দাও, নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, নিজের স্কিনের প্রতি খেয়াল রাখো, দেখবে এমনি মন ভালো লাগছে, এমনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবে। প্রতিটা মানুষ ডিপ্রেশনে থাকে, প্রতিটা মানুষের আলাদা আলাদা রকম কষ্ট হয়, আমারও ডিপ্রেশন আছে, আমারও প্যানিক অ্যাটাক হয়, আমারও সব কিছু হয়, বাট হ্যাঁ, আই কন্ট্রোল মাই সেলফ, তোমরাও সেটাকে কন্ট্রোল করো। কারণ এই কথাগুলো বারবার ধরে আমার একটা কারণেই বলা, সেটা হচ্ছে অনেক ছোট ছোট প্রাণ না আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আর এমনভাবে হারিয়ে যাচ্ছে, নয় তারা মারা যাচ্ছে, নয় তারা আমাদের থেকে হারিয়ে যাচ্ছে, মানে কীরকম হারিয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, ঘরবন্দি হয়ে যাচ্ছে, এরকম। তো সেই জন্য বারবার ধরে আমার তরফ থেকে তাদের জন্য একটাই মেসেজ, যে প্লিজ বি পজিটিভ, কারণ পৃথিবীতে নিজেকে নিজে কন্ট্রোল করতে না পারলে কোনো বাবা এসে কন্ট্রোল করে দেবে না। সো সেই জন্য প্লিজ
নিজেকে নিজে কন্ট্রোল করো, বাদ দাও যা হয়েছে। আমার বারবার ধরে একটা কথা বলা, কারণ আমি অনেকের সাথে পার্সোনালি কথা বলছি, আর তাদের সাথে কথা বলার পর না তাদের জায়গায় নিজেকে বসে ফিল করছি যে তখন আমারও বিষয়টা নিয়ে ভীষণ আতঙ্ক লাগছে। কিন্তু হ্যাঁ, কি করা যাবে, যা হয় হয়তো তার মানে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়, গড সেটাতেই আমাদেরকে লিখে রেখেছে যে তোর কপালে এটাই আছে। বাট হ্যাঁ, সব কিছু কপালে লেখা থাকে না, কিছু কিছু জিনিস নিজেকে লিখতে হয়। সো নিজেকে লেখাও, নিজেকে পরিবর্তন করো, ভাড় মে যাক দুনিয়া, বিশ্বাস করো ভাড় মে যাক। সরি। হয়ে গেলাম না রেডি? আচ্ছা, আমি এখন রেডি হয়ে কি শুটে যাচ্ছি? একদমই শুটে যাচ্ছি না, কাইন্ড অফ শুট, বাট আমি এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে এরপরেই বলবো, কারণ এখনই আমি কিছু বলবো না। এখন থেকে যদি তুমি সব কিছু বলে দিই তাহলে তোমরা তো আবার টেনে বেরিয়ে যাবে। তাহলে কি করে হবে? টেনে বেরিয়ে গেলে আমার 10K সাবস্ক্রাইবারটাই বা মার্চে কি করে হবে, আর কিভাবে আমার ডিডি স্কোয়ারের সংখ্যা বাড়বে, আর কীভাবে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট জিনিস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, ইভেন আমার সাধারণ লাইভ লিগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সো প্লিজ আজকের ব্লগে যেন আমি এরকম কোনো কমেন্টস না দেখতে পাই, আর যদি দেখতে পাই তাহলে কিছুই তো করতে পারবো না, কষ্ট পাবো এই যা। সো যাই হোক, ঢং করছি, অ্যাকচুয়ালি ঢং করা উচিত, কিছু কিছু টাইমে তোমাদেরকে হাসানো উচিত, কারণ আমি জানি তোমরা আমার ব্লগ দেখতে দেখতে ভীষণ পরিমাণে ব্লাশ করো, আর আমি চাই আমার ব্লগ দেখতে দেখতে তোমরা যেন আসলেই ব্লাশ করো। আসলে কেউ থাকুক না থাকুক, ডোরি তো আছে না হাসানোর জন্য। সো চলো ডিডি স্কোয়াড, এখন আমি বেরাবো একটু পর, তারপর তোমাদের সঙ্গে ফুল ডিটেলস শেয়ার করবো। সো যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা প্লিজ চুপি চুপি ব্লগটা না দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অন করে দাও, যাতে ডোরিস ডায়েরির সমস্ত ব্লগ সবার আগে তোমার ফোনে যায়। আর যারা পুরোনো ব্লগগুলো দেখোনি, চটপট করে গিয়ে পুরোনো ব্লগগুলো দেখে এসো। আর আবার তো আর কিছু নয়, সঙ্গে থাকো, বেরিয়ে কথা বলছি। আমি এখন চলে এসেছি মৌলির ঘরে, যে তোমাদেরকে বলছিলাম যে আমি রাত্রিবেলা যার সাথে ঘুমিয়েছি। তোকে সবাই চেনে। ও আমাকে বলছে যে আমাকে দেখাবি না, আবার ওকে আমি দেখাবো জানে, তো সেই জন্য চুল টুল খুলে একদম ঠিকঠাক করে নিয়েছে, আমাদেরকে দেখাচ্ছি তারা। এটা হচ্ছে আমার সেই ছোটবেলার স্কুলের বান্ধবী, একদম ক্লাস 7 থেকে আমরা সারা স্কুল অত্যাচার করে এসেছি। একদম তাই, সারা স্কুল হচ্ছে আমার লাইফের হিডেন সিক্রেট জানে, প্লাস আমিও। তো এখন আমি চলে এসেছি ওর ঘরে। ওখান থেকে তখন খাই দিচ্ছিল না, যে ব্লগটা অন করেছি তখন খাই দিচ্ছে, এবার আমি খাই যায়। তো এখন ও আর আমি একসঙ্গে যাব, ও চলে যাবে বালিতে, ওর কাজ আছে, আর আমি উত্তরপাড়া নামবো। তো খেয়ে নিই মুড়ি একটু, তারপর তোমাদের সাথে কথা বলছি কোথায় যাবো না যাবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর কেন রেডি হয়েছি সেটা ভাবছো, সেটা পরে বলবো, কিন্তু আমাকে রেডি কে করিয়েছে সেটা একটা কোয়েশ্চেন, তাই তো? যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সেই পুরনো মানুষটাকে চেনো, যে সে কে, যে যার কাছে আমি সাজতে এসেছি আজকে, যে আমাকে এত সুন্দর একটা লুক দিয়েছে। সঞ্চিয়াদি এসো। সঞ্চিয়াদিকে আমার পুরনো সাবস্ক্রাইবাররা সবাই চেনে, কারণ বহু 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 ভিডিও আছে যেখানে সঞ্চিয়াদি ছিল, এবং বহু মেকআপ সঞ্চিয়াদি আমাকে করিয়েছে। ইভেন আমি সঞ্চিয়াদির কিন্তু নেলের স্টুডেন্টও, প্লাস আমি সঞ্চিয়াদির কাছে অনেকবার সেরেছি মডেল হিসেবে। তুমি কিছু বলবে? একদম না, আমি একটাই কথা বলি, অনেকদিন বাদে আবার ডোরির সাথে কাজ হলো, ঠিক আছে? আমার মনে আছে বছরের শুরুটা আমার ডোরিকে দিয়ে শুরু হয়েছিল, একদম 1 জানুয়ারি। তো আবার অনেকদিন বাদে আবার ডোরির সাথে কাজ হলো, তো এরকম কাজ হতেই থাকে। পুরনো মানুষদের সাথে দেখা হলে ভালো হয়। অবশ্যই, তোমরাই বলো মেকআপটা কেমন হয়েছে। অবশ্যই তাই। তো এবার আমি বেরোবো। তো আমার আজকে আছে একটা কাজ, যেই কাজটা তোমাদের সাথে আমি একটু পরে শেয়ার করব, উত্তরপাড়াতেই রয়েছে। তো চলো আমি রাস্তায় বেরোই, দেন তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এখানে জামা কাপড়গুলো রেখে গেছি, কারণ এই জামা কাপড় নিয়ে আমি যাবো না, কারণ আমি আবার আসবো। তো কাজটা আমার বেশিক্ষণের নয়, সো চলো থাকো। আজকে আমি এসেছি রুবালি জুয়েলার্সের তরফ থেকে আপনাদের সাথে কিছু বিশেষ বিশেষ জুয়েলারি শেয়ার করার জন্য। প্রথমেই আমার কাছে রয়েছে এনকে সেট, যার প্রাইস হচ্ছে অনলি 650 প্লাস কুরিয়ার চার্জেস 99।
যার কালার গ্যারান্টি রয়েছে 6 মাস। আর এই 6 মাসের মধ্যে যদি আপনার রং উঠে যায় তাহলে কিন্তু আপনারা ওয়ান টাইম রিপ্লেসমেন্ট পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে। প্লাস কিন্তু আমাদের কাছে রয়েছে কালার অপশন, আপনারা পেয়ে যাচ্ছেন মেরুনে আর পেয়ে যাচ্ছেন ব্ল্যাকে। আর নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি যোগাযোগ করতে চান এই নাম্বারে বুকিং করতে পারেন। ধন্যবাদ। করে একটা ভিডিও ক্লিপ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন ধরনের শুটে আজকে এসেছি। আজকে আমি বেসিক্যালি এসেছি জুয়েলারি শুটে, প্লাস আমাকে অনেকগুলো জুয়েলারি রিভিউ করতে হবে। যে জুয়েলারির দোকানের নাম হচ্ছে রুবেলি জুয়েলার্স। সো আমি এখানে এই যেখানে অনেকগুলো জুয়েলারি রয়েছে লাইক এরকম, তো এই জুয়েলারিগুলোর আমি রিভিউ করছি। তোমাদের সাথেও বলে রাখি, তো এই জুয়েলারিগুলোর বিভিন্ন ধরনের প্রাইস আছে, কোনোটা 650, কোনোটা 450, কোনোটা এটসেট্রা এটসেট্রা। সো তোমাদেরকে তো আমি কিছু দেখালাম, প্লাস সবটা দেখানো ব্লগে সম্ভব নয়, ব্লগ অনেকটা লেন্দি বড় হয়ে যাবে, প্লাস দেখতেও ভীষণ বোর হবে। সো যখন এগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আসবে তখন তোমরা সেখান থেকে পারচেস করতে পারো। 6 মান্থের কালার গ্যারান্টি রয়েছে। আর সাথে কিন্তু আমি আজকে রয়েছি স্নেহাশিসের স্টুডিওতে, যেটি হচ্ছে উত্তরপাড়ায়। সো আমি আর আজকে ফটোগ্রাফার হচ্ছে সায়কদা, মানে সায়কদাই ক্লিপগুলো নিয়েছে। সো আমি আর সায়কদা এরপর একটা জিনিস ডিসাইড করেছি। সো কি ডিসাইড করেছি সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। সো তোমরা সঙ্গে থাকো। আমাদের প্রায় 20টা মতন জুয়েলারি রিভিউ কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু আমরা এখন ডিনার বলছি কেন, আমরা লাঞ্চ করব, তারপর আমরা আবার পরবর্তী শুটে যাব। সো সঙ্গে থাকো। মাইগ্রেন থাকলে আলাদা করে আমি আগেই বলেছি যে কারোর শত্রুর দরকার পড়ে না। এতক্ষণ মারাত্মক পরিমাণে টেক দিচ্ছিলাম, যেই পেন স্টার্ট হয়ে গেল আমার রিটেকের দরকার পড়ছে, আর মারাত্মক যন্ত্রণা করছে। তার ফলে এসিও আমি অফ করা করিয়েছি, জল খেলাম, সব কিছু করলাম, এখন হালকা একটু কম আছে। আর এখন আমি দেখাচ্ছি হচ্ছে চুড়ির ডিজাইন। তো মোটামুটি প্রায় সব কমপ্লিট হয়ে গেছে। এখন আর দেখাবো কিছু কানে আর কিছু চুড়ি, ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর প্যাক আপ হয়ে যাবে। সো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আজকের ব্লগে কমেন্টস করে জানিও ডিডি স্কোয়ার। দেন বাড়িতে গিয়ে কিন্তু থাকছে রাত্রির স্কিন কেয়ার টিপস, আর যা যা আমি করবো সেগুলো সবটাই থাকছে। সো যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার জন্য ওয়েট করো রাত্রির জন্য, কারণ আমি বক বক করবো বাড়িতে গিয়ে। প্লাস হয়ে গেলে কথা বলছি, যন্ত্রণাটা মানে বাড়ছে কমছে, অ্যাকচুয়ালি আপ ডাউন হচ্ছে এই যা। সো সঙ্গে থাকো, কথা বলছি। সোনালি রোদ্দুরে সবুজে প্রান্তরে এসো না সোনা রোদ মেখে। আমাদের শ্যুট যেহেতু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, সো আমি আর সাহেবদা ঠিক করেছি যে আজকে একটা আমরা আউটডোর শ্যুট করব, যেহেতু আমারও কারোর সাথে আউটডোর করা হয় না। আর যেহেতু শ্যুট খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, সেই জন্য আর লোকেশনটা একদম আমাদের কাছে ছিল, এটা হচ্ছে আমাদের পণ্যগড় টেস্টিং রোড। সো লোকেশনটা দেখো ভীষণ সুন্দর, আমার হাতে গিম্বেল ধরিয়ে দিয়েছে। তো এখানে আমরা একটা শ্যুট করব, তারপর আমরা এখান থেকে বাড়ি যাব। তোমাদেরকে লোকেশনটা দেখো, অসাধারণ, জাস্ট মাঝখানে এরকম রাস্তা, দুধারে এরকম জল। তো শ্যুটটা আমরা করিনি, আউটপুট তোমরা দেখতেই পারবে। সো সঙ্গে থাকো। স্কোয়ার আমি একটু আগে বাড়িতে এলাম, আর এখন বাজে হচ্ছে 6টা। ইনস্টাগ্রামে অলরেডি আমার একটা সুন্দর রিলস চলে এসছে, অবশ্য তোমরা দেখে নিয়েছো। আর এখন তোমাদেরকে দেখাবো একজনকে, তো দেখো। লং ডিস্টেন্স, কিছু করার নেই, ভিডিও কলেই দেখতে হয়। কষ্ট। এখন তো দেখা হবে না, সেই দেখা হবে 1 মাস পর, বল। হ্যাঁ, ভাল লাগছে না এটা ভেবে। এখন নিশ্চয়ই কেউ বলবে না যে শুনি নেই, এই যে শুনি রয়েছে, প্লাস ওর দেওয়া পান্ডাটাও রয়েছে। এমনকি একজন বলছে জানিস যে পান্ডাটা দেখে মিস করছি, তোমাদের দুজনকে একসাথে ছাড়া ভালো লাগে না, এরকম একটা ব্যাপার। সো বাইরের ওয়েদারটা দেখো, আলাদাই সুন্দর লাগছে, বল। এখন আমাদের এমনিও দেখা হবে না ডিডি স্কোয়াড, আমাদের আর দেখা হবে না, আমাদের দেখা হবে সেই এপ্রিলে। সো যাই হোক, আমি কিভাবে মেকআপ তুলি সেটা আমি তোমাদেরকে একটা অন্য ব্লগে শেয়ার করেছিলাম, বাট আজকেও আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি স্কিন প্রিপারেশন কিভাবে করি, প্লাস আমি স্কিন থেকে মেকআপ রিমুভ কি করে করি। তো সেটা তো তোমরা সঙ্গে থাকো, তারপর একটু গল্প করে নিই, দেন বলছি। তো আমার ভিডিও কলে কথা বলতে বলতে আমি হাফ রেখে দিয়েছি, রেখে ওকে বললাম যে দাঁড়া মেকআপটা তুলে নি, তারপর দিয়ে কথা বলছি। কার্ডসটা এখনো অনেক সুন্দর রয়েছে, তাই না? যাই হোক,
তো আমি তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম আমার ব্লগে, এর আগেও তোমরা কিন্তু দেখতে পাবে যে কিভাবে আমি মেকআপ রিমুভ করি, যেটা আমার মনে হয় অনেকেরই জানা উচিত। আর এটা হচ্ছে আমার, এটা আমি শুটের ব্যাগে ক্যারি করি, এটা হচ্ছে পাউচ। তো একদিন আমি হোয়াট ইজ মাই ব্যাগ করব খুব তাড়াতাড়ি। আর জানি না কি, আমি ওয়াটার গার্ল ইউজ করি, এই মিস্টটা আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি অত বডি স্প্রে বা পারফিউম অতটা ইউজ করতে পারি না আমার গা গোলায় বলে, বাট আমি মিস্ট খুব ব্যবহার করি। তো যাই হোক, আমি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমি টিস্যু বার করে মুখে রাফলি ঘষি না, তার ফলে স্কিন আমাদের রাফ হয়ে যায়। তো তার জন্য আমি এখানে ব্যবহার করি প্লাম্পের বাম, মেকআপ রিমুভার বাম। তাছাড়া তোমরা ইউজ করতে পারো বেবি জনসন অয়েল। তো আমি প্লাম্পের বামটা বেশি প্রেফার করি। তো ভালো করে স্কিনে এইভাবে লাগিয়ে নেব। এনিওয়ে, তোমরা আজকে একটা জিনিস নোটিস করেছো, সেটা হচ্ছে আজকে আমি লাইনার পরেছি। হ্যাঁ, তো আমি ভালো করে এটা সারা ফেসেতে অ্যাপ্লাই করে নেব। দেন যেটা করব, হাতে একটু নেব দিয়ে আমরা মাসাজ করব ভালো করে। ভালো করে ম্যাসাজ করব। এনিওয়েজ, আজকে জুয়েলারি শুটটা ভীষণ ভালো হয়েছে। 45টা জুয়েলারি আমি রিভিউ করেছি, ওদের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তোমরা দেখতে পারবে সেটা। অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমি পরে বলবো, এখন না। তো ভালো করে আমি এটা মুখে ম্যাসাজ করব বামটা দিয়ে, যতটা আমাদের মুখে বাম লাগবে ততটা। আর আমি কিন্তু মেকআপ করেছি ঠিকই, কিন্তু ভীষণ হালকা, একদম হালকা বেস। ভালো করে অনেকক্ষণ ধরে ম্যাসাজ করব। তারপর আমি এখানে টিস্যু ব্যবহার করে লিটিলস এর বেবি টিস্যু, তোমরা চাইলে হিমালয়েরটা ব্যবহার করতে পারো। আমি এই দুটো বেশি প্রেফার করি, এটা বা হিমালয়। বেবি জনসনটা আমার বড্ড জ্বালা করে, তো সেই জন্য ওটা আমি প্রেফার করি না। তো টিস্যুটা নেব, হুম হুম দেখো, আমার পুরো মেকআপ কিন্তু রিমুভ করে দিচ্ছে ভেতর থেকে। কেউ যদি ডাবল করতে চাও, মানে এরকম ডাবল ভাবে করতে চাও, ডাবল ভাবে করতে পারো। আর মুখে যত মেকআপ আছে এটা কিন্তু পুরো রিমুভ করে দেয়। প্লাস নেকেও আমাদের করতে হবে। আমি আরেকটাও টিস্যু নেব। প্লাস আমি আরেকটা টিস্যু নেব, নিয়ে নিয়েছি অলরেডি। দেখো, আমার মুখ কিন্তু ফুল ক্লিন হয়ে গেছে। যারা যারা আজকের ব্লগটা দেখছো, প্রত্যেকে, ছেলে মেয়ে উভয়, অ্যাকচুয়ালি মেয়েরা বেশি ওয়াচ করে, অনেক মেয়েরা সাজতে পছন্দ করে না, কিন্তু একটু স্কিন কেয়ারের দিকে নোটিসটা করবে, সেটা সব থেকে বেশি দরকার। সবাইকেই বলছি, চোখের পাতাটাকে ভালো করে পরিষ্কার করব, ঠিক এইভাবে। বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, সকালবেলা নাকি ঝড় হয়েছিল, কি ঝড় জানি না। ভালো করে কিন্তু কানটাও পরিষ্কার করব, দরকার পড়লে আরেকবার বাম নিয়ে পরিষ্কার করব।
কিন্তু পরিষ্কারটা যেন প্রপার হয়। হলো, হয়ে গেছে। তারপর আমি প্লাম্পের এই ফেস ওয়াশটা দিয়ে মুখটাকে ফেস ওয়াশ করে আসবো, তারপর সে তোমাদের সাথে কথা বলবো। ফেস করে চলে এসেছি, যেহেতু আমাদের এখন ফেসে মানে অনেক এখন নাড়াচাড়া পড়েছে, ভালো করে রাফ করেছে, সেই জন্য কিন্তু এখন আমাদের ফেসটা প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ হয়ে গেছে। তো সেই কারণে এখন কিন্তু আমরা খুব হ্যাবো কিছু করব না, শুধু আমি একদম মিস্ট ইউজ করে নেব হালকা, কারণ এটা কিন্তু আমার নাইট স্কিন কেয়ার নয়। এটা জাস্ট আমি যেটা মনে করি সেটা হচ্ছে যখনই আমরা ফেস ওয়াশ করবো তখনই কিন্তু স্কিনটাকে আমরা ফাঁকা রাখবো না, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা স্কিনে টোনার বা ময়েশ্চারাইজারটা জলদি অ্যাপ্লাই করবো। সবাই ভাবছো যে কত কিছু, কিন্তু ভেবে লাভ নেই, এগুলো করতে হবে, বুঝলে? আর সকালেই বলেছি প্রতিটা প্রোডাক্ট দেওয়ার পর আমরা একটু হোল্ড করব। তারপর আমি ইউজ করব এখানে বায়োডার্মার ময়েশ্চারাইজার। যেহেতু আজকের ওয়েদারটা একটু কোল্ড আছে, তো সেই জন্য আমি এখানে এখন ওয়াটার বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব না, আমি এখানে একদম ক্রিম বেসে অ্যাপ্লাই করব। আর এই ময়েশ্চারাইজারটা ভীষণ ভালো, তোমরা এই ময়েশ্চারাইজারটা স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে নাইকা থেকে এই ময়েশ্চারাইজারটা জলদি অর্ডার করে দাও। আর যাদের বাড়িতে এসি আছে তারা তো এই ময়েশ্চারাইজারটা ইউজ করো, কারণ এসি থাকলে রাত্রিবেলা এই ময়েশ্চারাইজারটা মেখে শোবে, এই ময়েশ্চারাইজারের মতন ডুপ্লিকেট আর কিছু হয় না, জাস্ট এতটাই অসাধারণ। একদম অল্প করে আমি এটা ভালো করে মুখে দিয়ে নেবো। আর আমি এমনিও প্রচণ্ড পরিমাণে ময়েশ্চারাইজার মাখতে ভালোবাসি। একদম ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নেবো। এটা হচ্ছে স্কিনের খাবার আর প্লাস জল। আর আমি সকাল থেকে আজকে অনেক জল খেয়েছি, কারণ আজকে আমার মাইগ্রেনের ব্যথাটা খুব বাজেভাবে বেড়েছিল। ব্যাস এইটুকুই হচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, এখন কি খাবো আমি জানি না। মায়ের হাঁটুর ব্যথাটা প্রচণ্ড পরিমাণে বেড়েছে, মানে এক্স রে করিয়েছিল, ডক্টর বলল যে এই সাইডটা থেকে মানে পাটা বেঁকে গেছে, যার জন্য অপারেশন করানোটা খুব জরুরি। বাট জানি না কি হবে, কিভাবে অপারেশন হবে বা কি করেই অপারেশন হবে। এতগুলো মানে একটা সত্যি কথা বলতে এতগুলো টাকার একটা ব্যাপার, সত্যি একদম অনেস্টলি কথা বলছি, এতগুলো টাকার একটা ব্যাপার, সবটাই আমার ওপর। পুরোটা অ্যারেঞ্জ করা থেকে শুরু করে এভরিথিং সব কিছুই আছে। যে সকালবেলা বললাম না, প্রতিটা মানুষের লাইফে ডিপ্রেশন আছে, প্রতিটা মানুষের লাইফে ভালো মন্দ সব কিছু রয়েছে, বাট তার মধ্যেও ভেতর থেকে স্মাইল করতে হবে। তো আমি যখন পারছি, আমরা যখন পারছি, তোমরাও পারবে। সো ওটাই হচ্ছে কথা। তো জানি ভগবান আমার সাথে আছে, জানি সব কিছু পসিবল, সব কিছু খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যাবে হোপফুলি। সো এই আর কি, যাকে তোমাদের সাথে মোটামুটি সব কথা শেয়ার করি তাই এটা বললাম। তো মা আজকে ডাক্তার দেখিয়ে এলো, অপারেশনটা ইমিডিয়েটলি করতে হবে। আমি খোঁজ নিচ্ছি অনেক নার্সিংহোমে, মাও নিয়েছে, বেসিক্যালি মাই নিচ্ছে খোঁজ। তো দেখা যাক কতদূর কী হয়। তো লিপে আমি নর্মাল একটু লিপ অয়েল ইউজ করে নিলাম, যেহেতু অনেকক্ষণ লিপস্টিক পরেছিলাম। তো ন্যাচারালি একদম আমার মনে হয় যে সবাই পারফেক্ট থাকে। সো যাই হোক, এই ছিল আমার জাস্ট নর্মাল ময়েশ্চারাইজার। লাস্টলি আমি তোমাদেরকে স্কিন কেয়ারটা দেখাবো যদি পসিবল হয় তো, আর নয়তো অন্য আমি ব্লগে শেয়ার করবো। সো এখন আমার পেয়েছে প্রচণ্ড পরিমাণে খিদে, বুঝলে একটা জানো? হ্যাঁ বুঝি না, ঝাল ঝাল কিছু দিচ্ছে ডিম নেই, ডিম একটাতে হবে না, তাহলে ডিমের অমলেট খেতাম। খাওয়া নিয়ে করে আমার মিষ্টি জিনিস খেতেই ইচ্ছে করছে না। ছাড়া সুজি করো, তাহলে খেতে পারবো না, সেই অর্ধেক খেয়ে নষ্ট হবে। তাহলে এখন কি খাবো?
একটু পরে যে ভাত খেয়ে নেবো করে দাও। খাওয়া নিয়ে হয়েছে ঝামেলা। হেয়ারটা আমার ক্রিম্পিং হয়নি, হেয়ারটা একদম নর্মালি সঞ্চিতা দিয়ে আমাকে কার্লস করে দিয়েছে, তো সেই জন্য হেয়ারে আমি কিছু করব না, কারণ আমার ভালোই লাগছে হেয়ারটা দেখতে। জাস্ট একটু জট পড়ে গেছে। আরেকটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো, যেটা তোমরা প্রত্যেকে ইউজ করতে পারবে, সেটা হচ্ছে স্নচকফের এই হেয়ার স্প্রেটা। এটা যেখানে জট পড়বে জাস্ট ওয়ান টাইম স্প্রে, দেন কম। দেখো সঙ্গে সঙ্গে ছাড়িয়ে যায়। মানে যারা মডেলরা আমার ব্লগ ওয়াচ করছো, জানি না কটা মডেল ওয়াচ করছো অ্যাকচুয়ালি, মডেলরা তো মডেলদের ব্লগ ওয়াচ করে না, বাট আমি কিন্তু সবার ব্লগ ওয়াচ করি। জানি না কেন মডেলরা মডেলদের এত শত্রু হয়। তো যাই হোক, হোয়াট এভার, যেখানে মানে ধরো ক্রিম্পিং, তারপর বেশি করে ব্যাক কোম, তো সেখানে আমি কিচ্ছু করি না, জাস্ট এটা নিয়ে ভালো করে এরকম করে স্প্রে করি। দেন যদি হাত দিয়ে ছাড়ানোর থাকে তো খুব ভালো, হাত দিয়ে ছাড়িয়ে দিই। আর নয় তো প্যাটেল ব্রাশ নিয়ে, এটা প্যাটেল ব্রাশ যদি বা নয়, প্যাটেল ব্রাশ নিয়ে ভালো করে ছাড়াই, কিচ্ছু প্রবলেম হয় না। তো আমি বলবো যে এই জিনিসটা এসএস মেরে রাখো, এই জিনিসটা সমস্ত মডেল সবাইকে রাখা উচিত। ইভেন তোমরা যদি এটা শ্যাম্পু করার পর এসেও যদি হেয়ারে অ্যাপ্লাই করো, হেয়ারের একটা খুব সুন্দর স্মুথ একটা ফিনিশ দেবে, প্লাস ভীষণ সুন্দর একটা স্মেল বেরোবে। বুঝতে পেরেছো? অনেক কিছু বলছি, এগুলো করো, কেউ এগুলো ফ্রিতে বলবে না, করো এগুলো, বুঝলে? ব্যাস, হেয়ারটা আমার আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, পুজোর মধ্যে অনেকটা বড় হয়ে যাবে, লাইক আগের মতন। ব্যাস হয়ে গেছে, একদম পারফেক্ট। ব্যাস আর কিছু দরকারই পড়ে না। এই ছিল, এইটুকু। তো মা অমলেটটা বানাক, তারপর দিয়ে কথা বলছি। সো আমারও এই ফোনে চার্জ হয়ে গেছে, হ্যাঁ 61% কমপ্লিট হয়ে গেছে। তো সঙ্গে থাকো। আমি জানি না আমি তোমাদেরকে বোর ফিল করাচ্ছি কি না, সো আমার মনে হয় না বোর ফিল করাচ্ছি। দেন সঙ্গে থাকো, একটু পর কথা বলছি। আর হ্যাঁ, প্লিজ যেগুলো দেখাচ্ছি সেগুলো অ্যাপ্লাই করো, কেমন? তো অমলেট নিয়ে চলে এসেছি। আচ্ছা ডিডি স্কোয়ার, তোমাদের থেকে একটা জিনিস জানার আছে, যদি তোমরা কেউ জানো তো আমাকে একটু ইনফরমেশন দাও। সেটা হলো, আমার মায়ের যে কথাটা বললাম, এটা হচ্ছে পায়ের অবস্থা ভীষণ খারাপ, বললাম বেঁকে গেছে। তো এক্সরে করানোর পর ডক্টর বলছে যে অপারেশনের জন্য। তো তোমাদের কাছে যদি এরকম কোনো ডক্টরের সন্ধান বা এমন কোনো কিছু জানা থাকে যেটা খুব তাড়াতাড়ি রিলিভ হবার থাকে, বা খুব তাড়াতাড়ি জিনিসটা ঠিক হয়ে যায়, বা কিছু হোয়াট এভার, বুঝতে পারছো কি বলছি, যদি জানার থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আমার ভীষণ ভালো হয়, কারণ আমি অ্যাকচুয়ালি সমস্ত দিক তো ভীষণ পরিমাণে একা, কোন দিকে কি খোঁজ নেব ব্যাপারটা বুঝতে পারছি না। আর কোথায় ভালো ডক্টর বা কোথায় কি, এই বিষয়ে আমার নলেজ একদম কম, নেই বলতে পারো। তো কারোর যদি এরকম বিষয়ে কোনো কিছু জানার থাকে, মানে জানা থাকে আর কি, সো আমাকে প্লিজ কমেন্টে জানিও, তাহলে ভীষণ হেল্প হয় আর কি, আর কিছুই নয়। সো মা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো যতটা আমার পক্ষে সম্ভব ততটা করছি। এবার আমাকেও কাজের জন্য বাইরে বেরোতেই হয়, এবার কাজ না করলেও কোনো উপায় নেই, কাজ আমাকে করতেই হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা ভগবানের কাছে প্রে করো সব যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর যত পারবে তত আমার ব্লগ, আমার ভিডিও শেয়ার করো। জোর করতে পারি না, এটা তোমাদের ওপর, মানে তোমাদের ওপর নির্ভর করছে আর কি। সো থাকো সঙ্গে, খেয়ে নি, দেন কথা বলছি। মর্নিং এর স্কোয়াড, আজ কিন্তু এটা আমি নতুন ব্লগ করছি না, এটা গতকালের ব্লগটা আজকে আমি এন্ড করছি। কারণ কালকে যখন আমি তোমাদেরকে বললাম যে রাতে স্কিন কেয়ার রুটিন দেবো, প্লাস আমি খাবারটা খেয়ে নিই, তো খাবারটা খাওয়ার পর আমার টায়ার্ডনেসের জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়ার পর আমি একটু আগে উঠলাম, বিকজ যাদের সাথে আমি অনলাইন থাকি, বা যাদেরকে আমি টুকটাক স্কিন কেয়ার থেকে শুরু করে সমস্ত গাইড করি রাত্রিবেলা, সো তারাও জানো যে আমি অন ছিলাম না। সো
আমি অন ছিলাম না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে আমি একটু আগে উঠলাম বলতে গেলে আমি 7টায় উঠেছি। দেন 7টাতে উঠেই আমি আমার ফোন ইউজ করি না, আমি ফোনটা নিই মোটামুটি 10 থেকে 15 মিনিট পর। কারণ ঘুম থেকে ওঠার ওই 10 থেকে 15 মিনিট টাইমটা আমি নিজেকে দিই। আমি ভাবি যে আমি তখন কি করব। আমি 1 মিনিট, ফোনটা আমি রাখি। সো আমি ভাবি যে আমি কি করব, আমি সারাদিন কি করব, আমি কি ড্রেস পরবো, বা সেলফ গ্লুমিং যেটাকে বলে। সো সেটা আমি ভাবি, আর এই ভাবনাটা আমি প্রত্যেককে দিই, আমি আমার ভাইকে দিই, আমি আমার শুনিকে দিই, আমি ভাবনাটা প্রত্যেকের সাথে শেয়ার করি, বিকজ এই টাইমটা নিজেকে নিজে দেওয়া খুব দরকার। আর আমি আগেই বলেছি সেলফ লাভ মোস্ট ইম্পর্টেন্ট। সো যাই হোক, আমি জানি না আজকের ব্লগটা কতটা বড় হবে বা কতটা ছোট হবে। সো যাই হোক না কেন, আশা করি তোমরা ভীষণ কোঅপারেট পারসন, আমার সাথে কোঅপারেট করবে। সো তোমরা এইভাবেই আমার পাশে থেকো। সো আজকের ব্লগটা আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে। আর জানিও ব্লগের কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার তারা তারা অবশ্যই ডোরিস ডায়েরিকে কমেন্ট করো, কারণ তোমরাও জানো ডোরি কিন্তু ধরে ধরে প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দেয়। সো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে আমি কোনো ব্লগ বানাই, আজকে হচ্ছে 7th মার্চ, মানে এই ব্লগটা তোমরা আজকে পাবে। সো আর যদি আমি কোনো ব্লগ বানাই তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা তোমরা নেক্সট দিন ডেফিনেটলি পাবে। সো আমি এখন চুল বেঁধে আমি স্লিপে যাই না, আমি চুলটাকে খোলাই রাখি, বিকজ আমার হেয়ার অনেক ছোট। আর আমার মাইগ্রেনের প্রবলেমের জন্য আমি চুল বাঁধতে পারি না। মানে চুল যদি আমি বাঁধি না, বেঁধে শুই, তাহলে আমার ব্যথাতে আমার মাথা ফেটে যাবে, এরকম একটা ব্যাপার। সো ঘুম আমার ভালো হয়েছে, আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম বলে আমি অনেক সকাল সকাল উঠতে পেরেছি। সো আজকেও আমার কাজ আছে, তো সেটা একটু আউটডোর। সো সেটা যদি সম্ভব হয় তাহলে ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো তোমরা সঙ্গে থাকো, আর ডোরিস ডায়েরিতে যারা যারা নতুন, চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করো। সো টাটা আর গুড মর্নিং। আর সরি, হ্যাঁ, কাল রাত্রে স্কিন কেয়ার দেখাতে পারিনি, ডেফিনেটলি অন্য একটা ভিডিওতে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। বাই।